শিয়া ভাইরা মাতম করে। এখন তারা মাতম কেন করে? ভাই আপনারা মাতম কেন করেন ভাই? তো তাদের কথা হলো যে ভাই আমরা ইমাম হুসাইনকে ভালোবেসে মাতম করি, সোহাদায়ে কারবালার প্রেমে, সোহাদায়ে কারবালার সেই ঘটনা স্মরণ করে আমরা একটু মাতম করি, দুঃখে ব্যথায় ব্যথিত হয়ে মাতম করি। আচ্ছা, এর পক্ষে কি কোনো দলিল আছে? তো তাদের কথা হলো ভাই দলিল তো আছেই। বলেন একটা দলিল। তো বলল পবিত্র কোরআন শরীফের সূরা ইউসুফের 84 নম্বর আয়াত হলো দলিল। কি দলিল ভাই, কি আছে ওখানে? তো ওইখানে এরকম আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য ব্যথায় ব্যথিত হয়ে মাতম করেছিলেন। ভাই মাতমের কথা কি আছে? বলে হ্যাঁ ভাই আছে। তো বলে কই ভাই? তো আছে সেইখানে পবিত্র কোরআনে যে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে ইউসুফের জন্য আফসোস, আফসোস ইউসুফের জন্য। এই যে আফসোস করেছিলেন এটাই তো একটা মাতম হলো। এবং তারপরে তিনার দুই চোখ সাদা হয়ে গেছিল, চক্ষুদ্বয় সাদা হয়ে গেছিল, অর্থাৎ তিনি নাবিনা হয়ে গেছিলেন, চোখের জ্যোতি হারিয়ে গেছিল। তো এই কথাকে সামনে রেখে বলছে এখান থেকে মাতম জায়েজ আছে, কারো শোকে ব্যথায় ব্যথিত হয়ে এই যে কষ্ট করে কান্না করা এটা জায়েজ আছে। তো ভাই কষ্ট পাওয়া, কান্না করা, প্রেমে ব্যথায় ব্যথিত হওয়া এগুলো নিয়ে তো কোনো মতভেদ নেই। কারণ প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ব্যক্তিরা সোহাদায়ে কারবালার সেই কাহিনী অনুসরণ করে তারা ব্যথায় ব্যথিত হয়, তারা সেই কষ্টটাকে একটু ফিল করে। কারবালার সেই কাহিনী বর্ণনা হয়, মাহফিলের আয়োজন করা হয়, সেইখানে সেই কারবালার চিত্র তুলে ধরা হয়, মানুষদেরকে বোঝানো হয়, বলা হয়, এবং সেই দিন রোজা রাখা হয়, সোহাদায়ে কারবালার জন্য ইশারা সওয়াব করা হয়, ইত্যাদি করা হয়। এইভাবে তো তাদের স্মরণ করা হয়। তো আপনি ব্যথায় ব্যথিত হন, আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে যাক, এখানে তো কোনো নাজায়েজের ব্যাপার নয়। কিন্তু আপনি যে বুক বাড়াচ্ছেন, পিঠ বাড়াচ্ছেন, এই যে মাতম করছেন, এটা তো ভাই জায়েজ নেই। আর পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা মাতম প্রমাণিত হয় না। তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার আপনাদের সামনে একটা হাদিস পেশ করব, তাহলে এই মাতমের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। বুখারী শরীফের 1297 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে মৃত্যুর শোকে নিজের মুখমণ্ডলে আঘাত করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলিয়াতের যুগের লোকেদের মতো হাহুতাশ করে বা আওয়াজ করে। তার বোঝা গেল মাতম টাইপের এই যে কাজ, কোনো মানুষের শোকে বুক বাড়ানো, মুখ বাড়ানো, এগুলো জাহেলিয়াতের যুগের মানুষদের কাজ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন করে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। আমাদের দলভুক্ত নয় এই কথার অর্থটা কি? অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তারবিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে যে শিক্ষা দিয়েছেন, তো সেই শিক্ষার অন্তর্ভুক্ত এটা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের যেই তরিকা, তার মধ্যে এমন কাজ চলবে না। যে এমন কাজ করবে সে সেই তরিকার মধ্যে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত সে ব্যক্তি নয়। এখন কথা হলো কেউ যদি এমন করে ফেলে, কেউ যদি মাতম করে ফেলে, তাহলে কি হবে? মাতম করা হারাম হবে। কেউ যদি মাতম করে তাহলে সেই জন্য তার অনেক বড় গুনাহ হবে, বা যেই ব্যক্তি মাতম করবে সে হারাম কাজ করলো, সোজা কথা। তাহলে কষ্ট পাওয়া, ব্যথায় ব্যথিত হওয়া, এটা তো অবশ্যই জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট অবস্থায় যখন ইন্তেকাল করেছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরেছিল, ব্যথায় তিনি ব্যথিত হয়েছিলেন, কিন্তু কখনোই তিনি বুকে আঘাত করেননি, মুখে আঘাত করেননি। তিনি যেহেতু এগুলো নিষেধ করেছেন না, তিনি করবেন এটা হতে পারে? শোক কেমনভাবে পালন করতে হয়, ব্যথা কেমনভাবে অনুভব করতে হয়, প্রেমের কান্না কেমন হবে, এটা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তিনার শিক্ষাই আমাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য। বাকি পৃথিবীতে যে কেউ তাবিল করে, বিভিন্ন রকমের বাহানা দিয়ে, বিভিন্ন রকমের ইচ্ছা করে বানানো কথা বলে মানুষদের মধ্যে যে বিভ্রান্তি ছড়িয়েছে, আমরা সেটা সমর্থন করি না। এবার আসুন আরেকটা হাদিস আপনাদের শোনাই, যে ওই ওয়াহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করে দিয়েছিলেন, এরপর যখন ইসলাম গ্রহণ করেন নবীজির কাছে তাকে পেশ করা হয়। তিনি আসেন, আসার পর নবী তাকে জিজ্ঞেস করেন, বলো কেমন করে শহীদ করেছিলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওয়াহসি, তুমি আমার সামনে এসো না, তোমার চেহারাটা আমাকে দেখায়ও না। নবীজি পৃথিবীতে যতদিন ছিলেন, ওয়াহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনোই সামনে আসেননি। নবীজি চাচার ব্যথায় ব্যথিত হয়েছেন, তাই বলে কখনো বুক থাবড়ান নাই, পিঠ থাবড়ান নাই, মুখে আঘাত করেন নাই, বা পেটে আঘাত করেননি, পিঠে আঘাত করেননি। তো শিয়া ভাইরা যেভাবে এই যে মাতমের নামে যেভাবে ভণ্ডামি করে থাকেন, ছুরির আঘাত, লাঠির আঘাত, হাতের আঘাত, কত রকমের ইল্লিগাল অ্যাক্টিভিটি, কোরআন হাদিসের সঙ্গে দূর 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 থেকেও কোনো সম্পর্ক নেই। আমরা ব্যথায় ব্যথিত হব
ওইভাবেই যেভাবে কোরআন হাদিস আমাদের শিক্ষা দিয়েছে। তাছাড়া নিজের বানানো প্রেম ভালোবাসা দিয়ে কখনোই কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।